রাজনৈতিক বিশ্লেষক কবি ফরাদ মাজার তিনি একটি বক্তব্য দিয়েছেন, যে বললেন যে বিএনপি আমাদের কথা না শোনার কারণে বিএনপির পতন হয়েছে। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন বিএনপির অনেক আগেই পতন হয়েছে এবং আজ হোক কাল হোক ইতিহাস থেকে শিক্ষা না নেওয়ার কারণে বিএনপি হারিয়ে যাবে। তিনি যেটা বললেন এটা কি আসলেই হতে পারে কিনা, আর যদি আগের ওনার যে বক্তব্য, যে আপনিও একটু বলেছেন যে অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার বসেছে, তিনি বলেছেন রক্ত দিয়ে এই সরকার নির্বাচিত, যা ভোটের চেয়েও বেশি। তাহলে এর মধ্য দিয়ে কি সরকারকে বৈধতা দেওয়া যাবে? শুনেন, ওনার কথার সাথে আমি একমত না। ওনাকে আমার আওলা লোক মনে হয়। ওনাকে 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 যে কোনো জায়গায় আপনি নিয়ে যান বাংলাদেশে, কেউ ওনাকে স্বাভাবিক মানুষ বলবে না। ওনার চাল চলন বেশভূষা বলবে না রে ভাই। ওনার জীবনযাপনও স্বাভাবিক না। ওনার যে সুবিধাটা হয়েছে এখানে, যে এই আন্দোলনের ছাত্রদের মধ্যে যে লিডারশিপটা আছে, এরা অনেকে ওনার শিষ্য, এরা অনেকে ওনার ওখানে নিয়মিত যাতায়াত করত। ওইটার উপর ভিত্তি করে উনি যা বলেন এরা শুনে, এবং যেহেতু তারা এখন ক্ষমতার কাছাকাছি আছে, কিছু কিছু বাস্তবায়িত হয়, উনি একটা আমোদ অনুভব করেন যে দেশ বোধহয় উনি চালাচ্ছেন। বাট ভাই, উনি সেই অবস্থানের লোক না, উনি সেটা চালাচ্ছেন না। উনি আহামরি কোনো বুদ্ধিজীবীও না। উনি নিজেকে দেখি একটা বিশেষণ যুক্ত করে চিন্তক, বা চিন্তা তো সবাই করে, চিন্তা কে করে না? আপনার বাচ্চাও চিন্তা করে, উনিও চিন্তা করেন। চিন্তা, ওনার একটা চিন্তা সত্যের প্রতি ওনার এক ধরনের প্রীতি আছে। ওনার আগে মানে আপনার একটা ম্যাগাজিন ছিল, তার নাম ছিল চিন্তা। তো ভালো, ওনার পড়াশোনা আছে, আমি এটা নিয়ে কোনো আসে, কিন্তু ওনার পড়াশোনা এখন আমার কাছে মনে হয় এলোমেলো পড়াশোনা। এটা আমার অবজারভেশন, আমি যেভাবে বুঝি আর কি। আমিও ভুল হইতে পারি, আমি যে সঠিক আমি তাও বলছি না। আমাকে নিয়েও কেউ এরকমভাবে সমালোচনা করতে পারে, আমার কোনো আপত্তি নেই। বাট আমি মনে করি ওনার চিন্তা ভাবনা এলোমেলো চিন্তা ভাবনা। উনি যে কথাটা বলছেন যে বিএনপি যেদিন থেকে ওনাদের কথা না শুনছে, সেদিন থেকে বিএনপি পতন হয়েছে। আমার কয়েকটা কথা। একটা হলো, ওনার কি কথা উনি বিএনপিকে বলছেন, কি কথা বলেন না কেন ভাই? ওই কথাটা আমি বলছিলাম, বিএনপি শুনে নেই। আর 2 নম্বর কথা হলো, বিএনপি কি পতন হচ্ছে বা হয়েছে কি? উনি বিএনপি পতন কই দেখেন? আপনি বুঝে নেবেন আজকে ইলেকশন হলে কালকে বিএনপি জিতবে। আজকে যদি দেশে ইলেকশন হয় বিএনপি জিতবে, এটা আমি মনে করি। তাহলে বিএনপি পতনটা কেমন করে হলো? উনি বলছেন কালের গর্বে হারিয়ে যাবে। হ্যাঁ, এই কথা ঠিক আছে। কালের গর্বে একসময় সবাই হারিয়ে যাবে। কালের গর্বে একসময় বিএনপি হারিয়ে যাবে, আওয়ামী লীগ হারিয়ে যাবে, ফরাদ বাজার হারিয়ে যাবে, আমি মাসুদ কামাল আমরাও হারিয়ে যাবো, আপনিও হারিয়ে যাবেন। এটা বলার জন্য কিন্তু গবেষণা করা লাগে না, এটা সবাই জানে। একসময় কালের গর্বে সবাই হারিয়ে যাবে। তো এই আর বললোটা কি? এইগুলি ভাই সুবিধাজনক অবস্থানে থাকলে সবাই এরকম কথাবার্তা বলে। সবাই, এই যে আমরা ছোটবেলায় পড়তাম না, যে আপনার বিখ্যাত লোকের জীবনী যখন পড়বেন, দেখবেন যে এই শেরে বাংলা নাকি বই ছিঁড়ে ছিঁড়ে ফেলা যেত, কারণ বই তার মুখস্থ হয়ে গেছে। এটা কি আসলে তাই হয়তো? আমার তো মনে হয় হয়তো 2-1টা বই উনি ছিঁড়ছিলেন, ওইটা নিয়ে কাহিনী বানানো আরম্ভ করছে। আমি একবার গত 15 বছর আওয়ামী লীগ ক্ষমতা ছিল, তখন বঙ্গবন্ধুকে নিয়ে এত মাতামাতি হইতো যে মনে করেন বই প্রকাশ করলে সমস্ত প্রকাশনী 10টা-20টা করে বই থাকতো বঙ্গবন্ধুর উপর। এখন এক বঙ্গবন্ধুকে নিয়ে এত বই কেমনি করে হয় ভাই? তখন আবল তাবল লেখা হইতো। আমি একবার একটা লেখা পড়ছিলাম, একটা বঙ্গবন্ধুর উপর একটা বই আমি পিস্তল দিয়ে পড়তেছিলাম। সেখানে লেখক লিখতেছে, বঙ্গবন্ধু যখন তার মায়ের পেটে ছিল, তখন নাকি তার মা এবং বাবা রাতে বিছানায় শুয়ে শুয়ে দেশের সমস্যা নিয়ে চিন্তা ভাবনা করতো এবং আলাপ আলোচনা করতো। সেই কারণে উনি হয়েছে। এখন ভাই, আমি যখন আমার মার পেটে ছিলাম, আমার মা বাবা তো অনেক আলোচনা করতেছে। এখন আমি যদি বিখ্যাত কেউ হয়ে যাই, তখন এটা নিয়ে বই হবো যে ওনার মা তো বাবা তো এগুলি করছে। দেখাচ্ছিল লোক, যে লোক লিখেছে লোক দেখাচ্ছিল ওই সময় ওই বাসা ওই ঘরের খাটের নিচে ছিল নাকি। এইগুলি হলো কি ভাই বলেন? এখন উনি হঠাৎ করে ঝড়ের বক পড়ে গেছে, ওনার শিষ্যরা ক্ষমতায় চলে আসছে, এখন উনি এই সমস্ত জ্ঞানের কথা বলতেছেন যে আমার কথা শুনলে বিএনপি কই থাকবে? বিএনপি এখন যে অবস্থানে আছে, এর চেয়ে ভালো অবস্থানে বিএনপি থাকবে কিভাবে? বাংলাদেশে এই মুহূর্তে একটা রাজনৈতিক দল হিসাবে বিএনপির যে ভালো অবস্থানে কে আছে বলুন না, উনি বলুন। আর উনি বলতেছে যে ওনার কথা শুনে নাই বলে বিএনপির পতন শুরু হয়েছে। কেমনি ভাই? এইগুলি বলতে দেন, এগুলি বলে মানুষ বয়স হয়ে গেলে অনেক কিছু হয়, তার ছিঁড়ে যায়, তখন এগুলি বলি। রক্ত দিয়ে নির্বাচন, এটাকে কি উনি বৈধতা দিতে পারবে কিনা? তো উনি রক্ত দিয়ে সব নির্বাচিত। 2009 সালে যারা আওয়ামী লীগ আসছিল, আওয়ামী লীগ রক্ত দিয়ে আসছিল। ওইভাবে ওনার এইভাবে বলা ঠিক না। রক্ত দিয়ে আমরা হাসিনা সরকারের পতন ঘটিয়েছি, এইটুক ঠিক আছে। কিন্তু যে সরকার গঠন করা হয়েছে, এই সরকার রক্ত দিয়ে গঠিত হয়েছে এটাই মনে করি না। এই সরকারে যে সমস্ত মন্ত্রী, যে আদিলুর রহমান শুভ্র আছে একজন,
এই ফরিদ আক্তার আছে একজন, ওনার বউ তো আবার সরকারেও আছে, ফরিদ আক্তার আছে একজন, তারপরে আপনার রিজওয়ানা হাসান আছে, তারপরে নূরজাহান বেগম আসছেন। এদের এখানে সরকার আসার পিছনে কার রক্ত গেছে রে ভাই? আপনি বলেন, যারা রক্ত দিয়েছে তারা যদি জানতো যে নূরজাহান বেগম স্বাস্থ্য উপদেষ্টা হবে, তারা যদি জানতো যে ফরিদ আক্তার উপদেষ্টা হবে, তাহলে তারা রক্ত দিত না। কেন আমরা রক্ত দেবো না? আমরা এই জায়গাটা রক্ত দেবো না। রক্ত দিয়ে সরকার আসছে, এগুলো সব ফানি কথাবার্তা। বললাম তো ওনার মাথায় আওলা আছে, আওলা হয়ে গেছে।